আসসালামু আলাইকুম। যারা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন, আমি আপনাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যা না শুনলেই নয়। তো এই কথাগুলো খুব মূল্যবান হতে যাচ্ছে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কিভাবে আপনি নিবন্ধন প্রস্তুতি নেবেন, দেখেন বর্তমানে যে অনেক অনলাইন প্ল্যাটফর্ম, অনেক অনলাইন কোচিং সেন্টার খুলেছে। তো এর মধ্যে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে অনেকে কিন্তু আপনাকে শর্ট সাজেশন দেওয়ার জন্য চেষ্টা করবে, যে আমাদের এই সাজেশনটা নেন 100% কমন পাবেন, আমাদের এই অল্প কিছু সাজেশনটা নেন, আপনি অচিরেই টিকে যাবেন, 100% গ্যারান্টি দিয়ে আপনার কাছে সাজেশন বিক্রি করবে। আপনি এই কাজটা ভুলেও করবেন না, কারণ আপনি সাজেশনটা যে সময় নেবেন ওইটার বাইরে আপনি পড়তে আর মন চাবে না। আপনি মনে করবেন 100% হয়ে গেছে, কিন্তু এখানে আপনি বড় ধরনের একটা ভুল করবেন। কারণ প্রশ্ন কিন্তু যারা সাজেশনটা বানাইছে বা আপনাকে দিছে ওনারা প্রশ্ন করবে না। আপনি দেখেন গত 18তম নিবন্ধনে যে পরীক্ষাটা হইল, যেটা রিটেনের মধ্যে গিয়া যত সাজেশন, যত কিছু, যত যেভাবেই দিছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হবে। কোনো প্রতিষ্ঠান, কোনো কোচিং সেন্টার, যত বড় অনলাইন কোচিং সেন্টার, যত বড় কোচিং সেন্টার হোক না কেন, কেউ কিন্তু বলে নাই যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হবে। কিন্তু দেখেন প্রশ্নের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনাকে সবচেয়ে বড় ভুল করবেন এটাই, যদি আপনি শর্ট সাজেশনটা আপনি নেন। আজকে আমি বলবো যে আপনি কি পড়বেন এবং কি বিষয়গুলো ফলো করবেন। যদি আপনি আমার এই কথাগুলো আপনি মানতে পারেন, আমি জোর দিয়ে বলছি, আমি নিজেই বলছি যে আপনি 19তম নিবন্ধন প্রিলিতে টিকবেন। তো চলেন আমরা শুরু করছি। আপনি কি বিষয়গুলো টিকবেন। প্রথমে যে বিষয়টা আছে সেটা ধরেন বিসিএস। বিসিএসের যে বইটা আছে, এই বইটা আপনি একবারে ফাতা করে ফেলবেন। এটার প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে পড়ে, একবার A to Z সব পড়বেন। পরে একবার এটারে মনে করেন 7 বার রিভিশন দিবেন, 7 বার বিশেষ বইটা। এরপরে দ্বিতীয় যেটা বলবো, যে বইটার কথা, সেটা হচ্ছে প্রাইমারি পিএইচসির বিগত সালের প্রশ্ন যতগুলো আছে সবগুলা, এটা আপনি 3 বার রিভিশন দেবেন, 3 বার বইটা। এরপরে যারা বেশি অতিরিক্ত পড়তে চান পড়বেন 3 বার রিভিশন দেওয়ার পরে। এরপরে 3 নাম্বার যে কাজটা করবেন সেটা আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনার এনটিআরসি, অর্থাৎ আপনি যে নিবন্ধন পরীক্ষা দিবেন বিগত সালের যত প্রিলির প্রশ্নগুলো আছে সবগুলা প্রশ্ন আপনি একবারে ফাতা করে ফেলবেন। এই বিসিএসে যেমন 7 বার দিবেন, এটা আপনি 8 বার রিভিশন দিবেন, 8 বার। 1 বার পড়বেন, 2 বার পড়বেন, 3 বার পড়বেন, 4 বার, এভাবে পড়তে আপনি 8টা বার রিভিশন দিবেন। এবং আমি রিভিশনটা কীভাবে দিবেন আমি একটু বলে দিচ্ছি। ধরেন আপনার এই বইটা প্রথমবার একবার পড়ে শেষ করে ফেলবেন A to Z, পড়ার পরে একবার পড়লেন। দ্বিতীয়বার গিয়ে দেখবেন আপনি যে প্রশ্নগুলো আপনি পারেন না সেই প্রশ্নগুলো মার্ক করে রাখবেন। দেখবেন আপনার প্রথমবার পড়ার পরে দ্বিতীয়বার যে সময় পড়বেন, দেখবেন এখানে আপনি 80% আপনি পারতেছেন না, 20% আপনার মুখস্থ হয়ে গেছে। তাহলে দ্বিতীয়বার যে সময় আপনি পড়া শেষ করবেন, দেখবেন আবার তৃতীয়বার পড়ার সময় দেখবেন এখানে আপনি 60% পারতেছেন না, বাকি 40% আপনার মনে পড়তেছে বা আপনি পারতেছেন, ওগুলো আবার মার্ক করবেন 60%গুলো। এভাবে আপনি একবারে 0% পর্যন্ত আপনি আসতে পারবেন। ঠিক এইভাবে বিসিএসের বইটা এভাবে একই নিয়মে পড়বেন। তারপরে যে পিএইচসির যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে ঠিক একইভাবে রিভিশনটা দিবেন। তারপর আপনার নিবন্ধনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একইভাবে আপনি রিভিশন দেবেন। এভাবে আপনি পড়তেই থাকবেন এই 3টা বই। আরেকটু যদি অতিরিক্ত পড়তে চান, সেটা হচ্ছে যে আপনার দেখবেন নিবন্ধনের কিছু সাজেশনমূলক বই পাওয়া যায় বাজারে, সেটা প্রফেসর হোক বা অগ্রদূত হোক,
সে অতিরিক্ত কিছু সাজেশন আপনি পড়তে পারেন। যদি আপনার মনে হয় যে আমি আরও ভালো বেটার প্রিপারেশন নেব, আমি এখানে 100% শিওর দিব যে আমি যেই কথাগুলো বললাম এখানে আপনি একেবারে মানে আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আপনি টিকে যাবেন। তো এই হচ্ছে আজকে আমার ভিডিওটি। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।